প্রিয় দর্শক, আমি বাপি চৌধুরী। আমি আছি এখন বাঁকুড়া জেলায় রায়পুর গ্রামে, তাই তো। এগুলো সব আমাদের ছানাপোনা। এর নাম আরিয়ান, এর নাম সানি, এর নাম সোনু। তো এখানে এসছি একটা অনেক পুরনো একটা বট গাছ। এই গাছটা বলছে 200 বছর পুরনো। তো চলুন গাছটা দেখা একটু চারিদিক ঘুরে ঘুরে। আর বিকেলবেলা এখন সূর্যটা মাথার উপরে, কিছুক্ষণ পরই অস্ত যাবে। গাছে অনেক শিকড় ছিল, বলছে সব শিকড় কেটে দিয়েছে। শিকড় থাকলে আরও বেশি ভালো হতো, যে শিকড় ঝুলতো চারিদিকে। এত পুরনো গাছ কখনো দেখিনি। এগুলো সব শিকড় থেকে হয়ে যায়। মেন গাছ এই মাঝেরটা, মূল যেটা, এটা শিকড়গুলোই বড় হয়ে যায় এগুলো। কি নিস্তব্ধ একটা পরিবেশ, শুধু পাখিদের আওয়াজ। বাঁকুড়া আমার এই জন্যে খুব প্রিয়। বাঁকুড়ায় এখানে অক্সিজেনে কোনো দূষিত বাতাস নাই, অক্সিজেন পরিষ্কার, কোনো ধোঁয়া নাই, ধুলো নাই। এগুলো বুঝলি, সব শিকড়গুলোই মোটা হয়েছে এগুলো, বুঝলি তো। মেন গাছ এই মাঝেরটা, এই পাশে যেগুলো হয়েছে এগুলো সব শিকড়গুলো মোটা হয়ে গেছে। হুম, হ্যাঁ ওটা বলছি তো। এখানে আবার একজন বাস করে, এত দূরে, গ্রাম থেকে অনেকটাই দূরে। ছবির মতো সুন্দর লাগছে জায়গাটা। চল একটু এদিকে নিয়ে হাঁটছি। এগুলো হচ্ছে আমার বউয়ের ভাইপো হয়। তো আমার সালারা কেউ নাই ঘরে, তাই এদিকে নিয়ে হাঁটাহাঁটি করছি। খেলার মাঠে এসেছি, এখানে একটা খেলার মাঠ আছে। তো যখন ছেলেরা সব খেলছে এগুলো দেখাবো, আর বাঁকুড়ার বিকেলটা দেখাবো। শীতের শেষ, এখন বসন্তর কাছাকাছি চলে এসছে। এখন কিছুদিন পরে বসন্তকাল শুরু হবে। এখনই বসন্তকালে মনে হচ্ছে বাঁকুড়ায়, ঠান্ডা একদমই নাই। চলুন, মানে ছেলেরা খেলছে, খেলা দেখাবো একটু আমাদের। মাঠে সব ছেলেরা খেলছে, আরিয়ানও খেলছে। এত সুন্দর সূর্যাস্ত আমাদের ওদিকে দেখা যায় না। আমাদের এগুলোদিকে সব তো বেশি ঘর বাড়ি, এরকম ফাঁকা গ্রাম নাই কোথাও। তা গাছের ফাঁকা সূর্য ঢুকে যায়। এখানে বাতাসে বসন্তের গন্ধ পাচ্ছি আমি।